হোলির দিন কিভাবে বৃষ্টি পড়ছে দেখো, এখন বাজে প্রায় সকাল 7টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি ভাবছি এবার হোলি কেউ খেলতে পারবে কি না। যাই হোক, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। হোলি হোক বা যে হোক, আমাদের তো হাউস ওয়াইফদের তো রান্না করতেই হবে। আজকে ছিল আমাদের নিরামিষ, শুক্রবার ছিল, সেজন্য আলু সিদ্ধ, ডাল আর ফুলকপি তরকারি বানিয়েছিলাম আমি। আর প্রায় ভাগ সকালবেলা আমাদের ভাতে রান্না করা, সে যে কথাতে আছে না, বাঙালির ভাতেই চলে। আর এখানে দেখো পুচকিগুলো হোলি খেলছে। সে সকাল থেকে পিয়ানা আমার সাথে লাগিয়েছে যে মা কখন হোলি খেলবো, কখন হোলি খেলবো। সকালবেলা খুবই বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি রঙগুলো দিইনি। যে বৃষ্টিটা একটু রুকেছে প্রায় 11টা বাজে, তখন আমি রঙগুলো তাদেরকে দিলাম। তো তারা হোলি খেলছে। আমি ভেবেছিলাম হোলি খেলবো না, কিন্তু বাচ্চাগুলো লাগিয়ে দিয়েছে। আর কি করব, এখানে পাশের বাড়ির ঠাম্মা একজন এসেছিলো সবার সাথে হোলি খেলতে, তো আমাকেও লাগিয়ে নিল। আমি ঠাম্মাকে হোলি লাগিয়ে নিলাম, আর ঠাম্মাকে পায়ে আমি হোলি লাগিয়ে নমস্কার করে নিলাম। এখানে পুচকুসোনাটাও এসেছিলো আমাকে রং লাগাতে। যাই হোক, হোলি খেলতে খেলতে আমি ভুলেই গেলাম দুপুরে রান্নাই করিনি। তো এখানে আমি রান্নাঘরে চলে গেলাম আর পনিরগুলো কেটে রেডি করে নিলাম। আর এখানে পনির বানাবো, আর কাঁঠালগুলো মা কেটে রেডি করে রেখেছে। এখানে আমি পনিরগুলো ভাজি বসিয়ে দিয়েছি। কাঁঠাল তরকারি আমার শাশুড়ি মা রান্না করবে বলেছে, আর এদিকে আমি পনিরটা রান্না করে নিব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।